বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমরা জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডির সার্ভার কপি ফ্রিতে ডাউনলোড করতে পারি, সেই বিষয়টি আজকে থাকছে, তাহলে সঙ্গে থাকবেন। অর্থাৎ আমাদের জাতীয় পরিচয়পত্রের সার্ভার কপি কিভাবে অনলাইন থেকে ফ্রিতে কোনো টাকা ছাড়া ডাউনলোড করতে পারি, আজকের ভিডিওতে সেটা প্রপারলি দেখাবো, তাহলে সঙ্গে থাকবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, তাহলে আপনি আমার প্রতিদিনের ভিডিও আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। সুধী দর্শক, এই জন্য আমরা প্রথমে চলে যাব একটি ব্রাউজারে। তো দেখতে পাচ্ছেন একটি ব্রাউজার এখানে ওপেন করা আছে। এখানে ঠিক উপর দেখতে পাচ্ছেন অ্যাড্রেস বার। তো আমরা অ্যাড্রেস বারে লিখবো ঠিকানাটা প্রত্যয়ন PROTOYON প্রত্যয়ন.gov.bd লেখার পরে আমরা কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করব। তো প্রেস করার পর দেখতে পাচ্ছেন আমরা প্রত্যয়নের হোম পেজে আছি। তো এখান থেকে আমরা প্রথমে একটি ফ্রি অ্যাকাউন্ট খুলে নিব। তো ফ্রি অ্যাকাউন্ট খোলার জন্য উপর দেখতে পাচ্ছেন ফ্রি অ্যাকাউন্ট খুলুন নামে একটি অপশন আছে। তো আমরা ফ্রি অ্যাকাউন্ট খুলুনে ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে দুইটি প্যানেল দেখা যাচ্ছে, একটি হলো নাগরিক প্যানেল আর একটি প্রশাসনিক প্যানেল। তো আমরা যেহেতু নাগরিক, সো আমরা নাগরিকে ট্যাপ করে দিব, অর্থাৎ ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি ফর্ম আসছে। তো এই ফর্মটা আমরা যথাযথভাবে ফিল আপ করে দিব। এর আগে আমরা বলে নিতে চাই, সেটা হলো প্রথমে আমরা তিনটা মাধ্যমে আমরা অ্যাকাউন্টটা তৈরি করতে পারি। একটি জন্ম নিবন্ধনের মাধ্যমে, আরেকটি জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে, আরেকটি সাধারণ নিবন্ধন। তো এই তিনটির যে কোনো একটি দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। তো আমি জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে যে অপশনটি আছে সেটা আমি ক্লিক করে সিলেক্ট করে নেব। তো নেওয়ার পর দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে অপশনটি কিন্তু সিলেক্ট আছে। তো সিলেক্ট থাকা অবস্থায় আমরা এইখানে আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিব, তারপর জন্মের বছর মাস দিন দেওয়ার পরে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। তো একটু খেয়াল করুন, প্রথমে আমি জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিচ্ছি। এক্ষেত্রে প্রথমে আমি জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দেওয়ার পূর্বে আমাদের জন্মের সালটা দিয়ে নিব। তো আমার জাতীয় পরিচয়পত্র নাম্বার দেওয়া শেষ। জাস্ট আমি এখন জন্মের সালটা সিলেক্ট করে দিতে চাচ্ছি। সাল দিয়েছি, মাস দিয়ে দিব, দিন দিয়ে দিব, অর্থাৎ তারিখটা দেওয়ার পরে এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দিব। নিচে দেখতে পাচ্ছেন নিবন্ধন করুন নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম সেই মোবাইল নাম্বার একটি কোড চলে গেছে। সেই মোবাইল থেকে আমি কোডটি সংগ্রহ করে এখানে বসিয়ে আমি জমা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার মোবাইলে আসা কোড নাম্বারটি এখানে আমি বসিয়ে দিয়েছি। বসানোর পরে আমি জমা দিনে আমি ক্লিক করে দিব। ক্লিক করার পর কিন্তু উপরে একটি মেসেজ আসছে, অভিনন্দন, আপনার নিবন্ধন সফলভাবে সম্পূর্ণ হয়েছে। এখন আমাদের নিবন্ধন করা কমপ্লিট। আমরা এখন লগ ইন করবো। তো লগ ইনের জন্য আমরা লগ ইন উপরে একটি বাটন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করব। তো ক্লিক করে আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে প্রবেশ করব। এখানে যেহেতু নাগরিক ছিল, অবশ্যই আমরা নাগরিক সিলেক্ট থাকা অবস্থা আমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি দিব। মোবাইলে আসা যে কোড নাম্বারটি ছিল সেটা হলো পাসওয়ার্ড। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা লগ ইনে ক্লিক করে দিব। লগ ইনে ক্লিক করার পর কিন্তু আমরা অলরেডি আমাদের অ্যাকাউন্টে আছি। থাকা অবস্থায় এখানে আমরা ঠিক এখানে দেখতে পাচ্ছেন, বাইরে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের নিচে কিছু অপশন আছে। এখানে জাতীয় পরিচয়পত্রের তথ্য প্রিন্ট নামক একটি অপশন আছে, এই প্রিন্টে আমরা ক্লিক করব। তো এমত অবস্থায় আমার উপরে কিন্তু আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি শো করছে, অর্থাৎ দেওয়া আছে। তো জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এখানে দেওয়া থাকবে। দেওয়ার পরে আপনার জন্ম তারিখ, মাস, বয়সটা আমরা সিলেক্ট করে দিব। বছরটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি 1988। আমি মাসটা দিয়ে দিব, তারপর দিনটি আমি দিয়ে দিব। দেওয়ার পর প্রিন্ট করুন নামে একটি অপশন আছে, এখানে আমি ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বলছে সেবা খরচ 20 টাকা, মূল্য সংযোজন 1 টাকা সামথিং, এগুলি মিলে আপনার 21 টাকা 63 পয়সা হয়। তো আমার কথা ছিল যে আমি কিভাবে ফ্রিতে আমার সার্ভার কপিটা ডাউনলোড করতে পারি সেই বিষয়টি দেখাচ্ছি। তো একটু ধৈর্য ধরে লক্ষ্য করুন। তো আমি পরিশোধ করুন আমি ট্যাপ করব। পরিশোধ করুনে ক্লিক করার পরে সে কিন্তু আমাকে গেটওয়েতে নিয়ে যাচ্ছে, অর্থাৎ আমি কোন মাধ্যমে আমি এই 21 টাকা 63 পয়সা পে করতে পারবো। তো এখান থেকে কিন্তু আমরা ফ্রি বিষয়টি আমরা বেছে নিব, একটু খেয়াল করুন। তো এমত অবস্থায় কিন্তু তিনটা গেটওয়ে আমাকে দেখাচ্ছে, বিকাশ, নগদ, ওয়ালেট। তো আমরা যেহেতু এটা ফ্রিতে চাচ্ছি, সো আমরা এখানে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, টু ক্যান্সেল দ্য ট্রানজ্যাকশন ক্লিক হিয়ার। তো আমরা এখানে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন ক্লিক করার পর কিন্তু নিচে আমার এখানে একটি অপশন আছে যে প্রিন্ট করুন। এখানে আমার কিন্তু স্ট্যাটাসটা, অর্থাৎ
আমার পে স্ট্যাটাসটা কিন্তু অপরিশোধিত, অর্থাৎ আমি এখানে পে করি নাই। পে না করার পরে কিন্তু আমার এখানে প্রিন্ট কোণে যদি আমি ক্লিক করে দেখতে পাচ্ছেন কি অবস্থাটা হয় আমরা দেখি। প্রিন্ট কোণে ক্লিক করে দিলাম। তো প্রিন্ট কোণে ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ আকারে কিন্তু আমার একটি এনআইডির সার্ভার কপি ডাউনলোড হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি। এমত অবস্থায় কিন্তু আমরা আমাদের সার্ভার কপিটা কিন্তু ফ্রিতে ডাউনলোড করতে পারছি, অর্থাৎ কোনো প্রকার টাকা পেমেন্ট ব্যতীত, অর্থাৎ কোনো প্রকার টাকা নেই, জাস্ট আমরা পেমেন্ট ছাড়া কিভাবে জাতীয় পরিচয়পত্রের সার্ভার কপি ডাউনলোড করতে পেরেছি আমরা ভিডিওতে দেখাতে সক্ষম হয়েছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবারও কথা হবে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।